হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইংলিশ কম্পাস। আজ আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 10-এর লেসন 1 ফাদার্স হেল্প গল্পের ইউনিট 3 আলোচনা করব। তোমাদের সাথে ইতিমধ্যেই আমি ইউনিট 1 এবং ইউনিট 2 আলোচনা করে ফেলেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তাছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউনিট 1 এবং ইউনিট 2 ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। ইউনিট 3 শুরু করার আগে ইউনিট 2 এ যা পড়েছি সেটা আমি সংক্ষেপে আলোচনা করছি। লাস্ট আমরা ইউনিট 2 এ দেখেছিলাম স্বামীর বাবা একটা লম্বা চিঠি লিখেছেন, যেখানে স্বামীর মনে হয়েছিল তার স্যামুয়েল স্যার সম্পর্কে সমস্ত অভিযোগ লেখা রয়েছে সেই চিঠিতে, যেটা আবার তার হেডমাস্টারকে দিতে বলেছেন। তখন স্বামী নিজেকে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে ভাবছিল, কারণ তার এটাই মনে হচ্ছিল আদৌ কি স্যামুয়েল স্যার এতটাই খারাপ। তারপর স্বামী এটাও ভাবছিল যে স্যামুয়েল স্যার অন্যান্য টিচার্সদের তুলনায় যথেষ্ট ফ্রেন্ডলি, তাছাড়া স্বামীর প্রতি একটা ভালো দৃষ্টিও রয়েছে। তো তারপরেও এই অভিযোগগুলো কি আদৌ স্যার প্রাপ্য? তো সবটা ভেবে কোনটা ঠিক কোনটা ভুল স্বামীর খুব খারাপ লাগছিল, তার মাথা ঘুরছিল সবটা ভেবে লিটারালি। তো যাকে চলো আজকে আমরা ইউনিট 3-তে দেখব নেক্সট কি হচ্ছে। চলো তবে ইউনিট 3 শুরু করা যাক। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। তাহলে কি বলছে দেখো, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুল গেটে এসে দাঁড়ালো বা স্কুল গেটে ঢুকলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি এলো? হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো তার মাথায় এই বুদ্ধি এলো যে চিঠিটা সে হেডমাস্টারকে দেবে, কিন্তু স্কুলে গিয়ে ঢুকেই বা স্কুলের প্রথমেই দেবে না, স্কুল যখন ছুটি হবে লাস্টে, ঠিক আছে, স্কুল শেষে সে ওই চিঠিটা গিয়ে হেডমাস্টারকে দেবে। এই বুদ্ধি তার মাথায় কিন্তু এলো। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। অর্থাৎ স্বামীর এটাই মনে হলো যে সারাদিনে এমন কিছু কাণ্ড ঘটাবেন বা কিছু কাজ এমন করে ফেলবেন স্যামুয়েল স্যার, যেন তার চিঠিতে লেখা কথার সাথে তার সমস্তটা আর কি মিলবে, বা চিঠিটাতে যা লেখা রয়েছে সেটা যথার্থ প্রমাণ হবে, ঠিক আছে। তো এই আশাতেই কিন্তু স্বামী ভেবেছিল যে স্কুলের শেষে গিয়ে হেডমাস্টারকে সেই চিঠিটা দেবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। এইবার স্বামী স্কুলে ঢোকা মাত্র তার যে ক্লাস, সেই ক্লাসের যে প্রবেশদ্বার, এন্ট্রান্স মানে প্রবেশদ্বার বা মেন যে গেট, সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। তাহলে আমরা কি জানতে পারলাম যে এই স্যামুয়েল স্যার তাহলে কোন বিষয়ের টিচার? অ্যারিথমেটিক, অর্থাৎ পাটিগণিত। পাটিগণিত অর্থাৎ কি অঙ্কের টিচার তিনি ছিলেন। হি লুকড অ্যাট স্বামী। তো যখন স্বামী গিয়ে দাঁড়িয়েছে ক্লাসরুমের দরজায়, তখন স্যার কিন্তু স্বামীর দিকে তাকিয়েছে, কারণ আমরা অলরেডি আগেই জেনেছি যে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু স্বামী গিয়েছে। তো তারপর দেখো কি বলছে, স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি। তো স্বামী আশা করেছিল এ, যে দেরি করে গিয়েছে বলে তার স্যামুয়েল স্যার তাকে খুব মানে ভালোভাবে আচ্ছা মতো একদম বকাবকি করবেন। চলো তারপর দেখি স্যামুয়েল স্যার আসলে কি করছেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড। তাহলে স্যামুয়েল স্যার কি বললেন? যে তুমি কিন্তু মোটামুটি আধ ঘন্টা দেরি করেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেইড। তখন স্বামী উত্তরে কি বলছে? আমার মাথা ব্যথা করছিল। তারপর দেখো স্যামুয়েল স্যার কি প্রশ্ন করছেন। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি এলে কেন? ভাবো, স্যামুয়েল স্যার কোথায় নাকি দেরি করে গেলে কোনো কথা না শুনে বকাবকি করেন, সেই জায়গায় স্যামুয়েল স্যার উল্টে বলছেন যে তাহলে তুমি মাথা ব্যথা নিয়ে স্কুলে কেন এলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা স্যামুয়েল স্যারের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। মানে স্বামী ভাবতেও পারেনি যে স্যামুয়েল স্যার এইরকম প্রশ্ন করবেন। তারপর দেখো কি হচ্ছে। স্বামী সেইড, তখন স্বামী বলল, মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার। আমার বাবা বলেছেন স্কুল বন্ধ করা একদমই উচিত না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। এই কথা শুনে তো স্যার একেবারে খুশি হয়ে গেলেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। তখন স্যামুয়েল স্যার কি বলছেন? যে তোমার বাবা একদম ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা তোমার বাবার মতো এইরকম আরও পিতামাতা বা গার্জেন চাই। ওহ ইউ পুয়ার ম্যান, স্বামী থট। তো স্বামী এখানে কেন পুয়ার ম্যান বলছে? পুয়ার বলতে এখানে গরিব নয়, পুয়ার মানে এখানে বেচারা, মানে আফসোস করছে যে আপনি আমার বাবাকে ভালো মানুষ বলছেন, এইরকম বাবা মা যেন প্রত্যেকটা স্টুডেন্টের হয় এরকম বলছেন, এদিকে আমার বাবা আপনার সাথে কি করেছে সেই ভেবেই কিন্তু স্বামী বলছে ওহ ইউ পুয়ার ম্যান। তারপরে কি বলছে দেখো, ইউ ডোন্ট নো, আপনি জানেন না হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। আমার বাবা আপনার সাথে ঠিক কী কাজ করেছেন, মানে এগুলো কিন্তু মানে মুখের সামনে বলছে না, এগুলো মনে মনে স্বামী চিন্তা করছে, স্বামী ভাবছে। অল রাইট, গো টু ইয়োর সিট।
তারপর স্যার বললেন স্বামীকে যে ঠিক আছে, তুমি তোমার নিজের জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী গিয়ে বসে পড়ল আর তার দুঃখ হচ্ছিল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তখন তার এটাই মনে হচ্ছিল বসে যে স্যামুয়েল স্যারের মতো ভালো মানুষ সে আগে কখনো দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স। এবার কিন্তু বাড়ির কাজ যে হয় হোমওয়ার্ক, তো সেটা দেখার পালা। এবার টিচার মানে স্যামুয়েল স্যার কিন্তু বাড়ির কাজ দেখা শুরু করলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তা অনুসারে, স্বামী যেমনটা ভাবে সেই অনুসারে কি বলছে দেখো, দিস ওয়াজ দ্য টাইম, এটাই ঠিক সময়, সেই সময়টা, ওয়েন যখন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল স্যার খুব রেগে যান। বাট টুডে, কিন্তু আজ, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, স্যামুয়েল স্যারকে খুবই নম্রভদ্র দেখাচ্ছিল। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্বামীকে বলছে তার স্যামুয়েল স্যার যে তোমার বাড়ির কাজ কই, দেখাও দেখি। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেইড। তখন স্বামী বলল যে আমি আমার বাড়ির কাজ করে নিয়ে আসিনি স্যার। হোয়াই, হেডেক? আচ্ছা কেন, মাথা ব্যথা? আস্কড স্যামুয়েল। স্যামুয়েল স্যার নিজেই বলছেন যে তুমি কি মাথা ব্যথার জন্য বাড়ির কাজটা করতে পারো নি? তখন দেখো স্বামী কী বলছে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল সেইড। স্যামুয়েল স্যার, ভাবো, যে জায়গায় স্বামী ভেবেছিল বকাবকি করবেন, সেই জায়গায় স্যার বলছেন ঠিক আছে বসো, তুমি তোমার মাথা ব্যথার কারণে করে নিয়ে আসতে পারো নি, তো ঠিক আছে, এখন বসো। নেক্সট দেখো কি বলছে, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30। যখন লাস্ট পিরিয়ড 4:30, ঠিক বিকেল 4:30 সময় যখন লাস্ট পিরিয়ডের ঘন্টা পড়ে স্কুলে, স্বামী পিকড আপ হিজ বুকস। স্বামী তার বই খাতা তুলে অ্যান্ড র্যান, দৌড়ে কোথায় গেল? টু দ্য হেডমাস্টার্স রুম, তার হেডমাস্টারের ঘরে। হি ফাউন্ড দ্য রুম লকড। কিন্তু সেখানে গিয়ে সে কী দেখলো? হেডমাস্টারের রুমের দরজা বন্ধ, মানে তালা দেওয়া রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইক স্লিপ। পিয়ন এসে বলেছিলেন হেডমাস্টার নেই, এখন তিনি 1 সপ্তাহের ছুটিতে আছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন তখনই সেই জায়গা থেকে দৌড়ে পালালো, কারণ সে তো মনে মনে ভাবছিল বাহ ভালোই হলো, চিঠিটা আর দিতে হলো না। তারপরে দেখো কি বলছে, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার সেইড, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। এদিকে কি হয়েছে দেখো, স্বামী যখনই তার বাড়িতে ঢুকেছে হাতে চিঠি নিয়েই, কারণ তো হেডমাস্টার ছুটিতে ছিলেন, তাহলে চিঠিটা দেবে কাকে, সেই জন্য ঘুরিয়ে নিয়ে এসেছে বাড়িতে আবার। তখন তার বাবা কি বলছেন দেখো, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি এটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইড। স্বামী এরকম কিন্তু বলতে থাকলো, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন, এই জন্য দেওয়া হয়নি। বলতে না বলতেই ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। ফাদার মানে তার বাবা একেবারে তার হাত থেকে চিঠিটা কেড়ে নিল আর কি করলো, ছিঁড়ে ফেলে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প। এরপরে তুমি ভুলেও কোনোদিনও আমার কাছে সাহায্যের জন্য আসবে না। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন, যদি আবারও তোমায় কোনো দিন তোমাদের স্যামুয়েল স্যার তোমাকে বকাবকি করেন। নেক্সট দেখো গল্পের শেষে গিয়ে তার বাবা কি বলছেন, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেইড। অর্থাৎ স্বামীর বাবা স্বামীকে বলছে কি, যে তুমি স্যামুয়েল স্যারের মতো মানুষই ডিজার্ভ করো, অর্থাৎ স্যামুয়েল স্যারের মতো মানুষই তোমার জন্য একদম সঠিক, একেবারে যোগ্য পাওয়া। ওকে, ইউনিট 3 এখানেই কমপ্লিট হলো। ফাদার সেলফ গল্পের 3টে ইউনিট আছে, তো 3টের মধ্যে 3টেই আমি তোমাদের সাথে আলোচনা করে ফেললাম। আগের দুটো ইউনিট মানে ইউনিট 1 এবং ইউনিট 2 না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই আগের দুটো ইউনিটের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো। ঠিক আছে, আজ তবে এলাম, সবাই ভালো থেকো, দেখা হবে আবারও নতুন কোনো একটা ইনফরমেটিভ ভিডিওর সাথে। থ্যাংক ইউ।